একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য, সেইটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিচ্ছে। এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য। এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে। এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাল্লাহ। সো এই ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আর কারোর কোনো প্রশ্ন থাকবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সরোয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেসব প্রোগ্রাম হবে এর আশেপাশে ট্রাফিক ডাইভারশন বা ট্রাফিক নিয়ন্ত্রণ আমরা যেভাবে করব সেটাই উল্লেখ করতেছি। অন্যান্যবার হয়তো বড় এলাকা খালি রাখা হয়, এবার জনসাধারণের চলাচলের কথা চিন্তা করে অথবা পায়ে হাঁটতে হবে বেশি অথবা গাড়িতেও বেশি দূরে আসতে পারবে না, সেটা বিবেচনা করে অন্যান্যবার চেয়ে আমরা এলাকা একটু কমিয়েছি, প্রয়োজন হলে বাড়িয়ে দিব। কমিয়ে যেটা আমরা করেছি, প্রথম ডাইভারশন পয়েন্ট থাকবে হলো বাংলা মোটর ক্রসিং। এখান থেকে বড় গাড়িগুলো চলে আসবে মগবাজারের দিকে, আমরা ক্ষেত্র বিশেষে কিছু ছোট গাড়ি লাইট ভেহিকেল নেভি ক্রসিংয়ে আইনা হোলি ফ্যামিলি হাসপাতালের দিকে পাঠাবো। এরপরে মিন্টু রোড ক্রসিং, ক্ষেত্র বিশেষে পুলিশ ভবন ক্রসিং, বেইলি রোড ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, এসব জায়গায় গাড়ি বন্ধ থাকবে। তারপরে কদম ফোয়ারা ক্রসিং বা এটা প্রেস ক্লাবের যে গ্যাপ, প্রেস ক্লাবের সামনে একটা গ্যাপ আছে, পুরো কদম ফোয়ারা পর্যন্ত আসতে পারবে না। এরপরে দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্টের পূর্ব ও দক্ষিণ ক্রসিং, ইউনিভার্সিটি রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য বা রাজু ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাটাবন ক্রসিং, এইসব এলাকায় ব্যারিকেড দেওয়া থাকবে। তবে এইসব ব্যারিকেড ডিঙ্গিয়ে অ্যাম্বুলেন্স আমরা অ্যালাউ করবো, যেহেতু এখানে কয়েকটা স্বনামধন্য বা বড় হসপিটাল আছে। এর বাইরে আমরা আগে ছিল 0 পয়েন্ট ইউবিএল কর্মচারী হাসপাতাল, এগুলো বন্ধ থাকতো, এগুলো এবার খোলা থাকবে। সাকুরা হতে বাংলা মোটর, এখানে আমরা হয়তো গাড়ি আউটগোয়িংয়ে চালাতে পারবো, ইনকামিং হতে পারবে না, অর্থাৎ সাকুরা থেকে বাংলা মোটর যেতে পারবে। চানখারপুল হতে আজিমপুর বা মিরপুর রোডে যেতে পারবে বাম লেনে গাড়ি। বাংলা মোটর হইতে নেভি গ্যাপ পর্যন্ত হালকা গাড়ি চলতে পারবে। এছাড়া গাড়ি চলাচলের জন্য যে দিক নির্দেশনা, রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতীত কিছু রাস্তায় আমরা গাড়ি চলাচল করতে পারবে বা কোন দিকে চলাচল করবে সেটা আমরা বলে দিচ্ছি। মিরপুর ফার্মগেট হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর ক্রসিং হইতে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। গোলাপশাহ মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং হয়ে যেতে পারবে। সায়েন্স ল্যাবরেটরি ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে। গাড়ি পার্কিংয়ের জন্য আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করেছি। নেভি গ্যাপ হইতে হোলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে কিছু গাড়ি পার্ক করা যাবে। মৎস্য ভবন ক্রসিং হইতে সেগুন বাগিচা পর্যন্ত যে রোডটা, সেখানেও আমাদের বিশেষ করে অফিসিয়ালদের গাড়ি পার্কিং থাকবে। শিল্পকলা একাডেমি গলি, এখানেও অফিসিয়াল বা যারা ডিউটিতে নিয়োজিত থাকে তাদের গাড়ি থাকবে। কাটাবন ক্রসিং হইতে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশি পর্যন্ত এখানে রাস্তার এক পাশে কিছু গাড়ি পার্কিং করা যাবে। দোয়েল চত্বর ক্রসিং হইতে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত কিছু ইউনিভার্সিটি এলাকায় গাড়ি পার্কিং থাকবে। আব্দুল গনি রোড, এখানেও যেহেতু সচিবালয় বন্ধ, এখানেও কিছু গাড়ি পার্কিং থাকবে। এর বাইরেও মানিক মিয়া অ্যাভিনিউ প্লাস এটাকে বলে ওই যে বাণিজ্য মেলা মাঠ, পুরাতন বাণিজ্য মেলা মাঠ, জিয়া উদ্যান, মানিক মিয়া অ্যাভিনিউ, এখানেও নর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৈশাখী মেলা এবং শোভাযাত্রার আয়োজন করা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই কেন্দ্রিক কিছু যান চলাচল আমরা নিয়ন্ত্রণ করবো। নিরাপত্তা ব্যবস্থা কোনো ঘাটতি নেই। আর আপনি যেটা বলতেছেন এটা তদন্তাধীন আছে, এটা বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি, এটা আমি আগেই বলছি, খতিয়ে দেখতেছি। তদন্তের সময় আমরা কথা বলতে চাই না, এইটা আমরা খতিয়ে দেখি, তারপরে এটা উদ্ঘাটিত হলে আপনাদেরকে আমরা জানাবো।